নমস্কার বন্ধুরা, আমি আবারও হাজির হয়েছি নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে রয়েছে রুই মাছের ডিম দিয়ে আলু ভাজা। তো একটা আলু দিয়ে আর মাছের ডিম দিয়ে দারুণ এই রেসিপিটি। তো রেসিপির জন্য নিয়ে নিলাম দুটো পেঁয়াজকে কুচি করে, আর এই যে একটা বড় সাইজের আলুকে চিকন করে কেটে নিয়েছি। আর এদিকে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি, আদা নিয়েছি, 2-3টে কাঁচা লঙ্কা কুচি, আর নিয়েছি ধনিয়া পাতা কুচি, কারি পাতা। কারি পাতাটা না থাকলে দরকার নেই, আর সাথে তো মাছের ডিমটা আছে। এটাকে আমি আগেই সেদ্ধ করে নুন হলুদ দিয়ে রেখে দিয়েছি। এখন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে কারি পাতাটা দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি, দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। আর গৌরী রেসিপি অ্যান্ড ব্লগ চ্যানেলে নতুন আর একটা ব্লগ দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। আর যারা আমার ফেসবুক থেকে ভিডিওগুলি দেখছো, প্লিজ ফেসবুকটাকে ফলো করে রাখবে। যদি রেসিপিগুলি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা ইউটিউবে ভিডিও দেখছো, তোমাদেরকে অনুরোধ রইল ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার জন্য। তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে। তো কথা বলতে বলতে আলুটাও দিয়ে দিয়েছি, দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নুন দিয়ে দিয়েছি। এখন হলুদটাও দিয়ে দিলাম পরিমাণ মতো। নুন হলুদ দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব। বন্ধুরা, তোমরা অনেকে তো আমার ভিডিওগুলো দেখছো কিন্তু কোনো রকমের লাইক করছো না, কমেন্ট করে চলে যাচ্ছ। তো তাদের উদ্দেশ্যে বলছি, প্লিজ একটা লাইক করে যাও। তো কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর বাকি মশলাগুলো দিয়ে দেব। এখন আদাটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম, দিয়ে আবারও নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখন গুঁড়ো মশলাগুলি দিয়ে দেব। দিয়ে দিলাম 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ অর্ধেক 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নেব ভালোভাবে। ঢাকা দিয়ে রেখে দিলাম। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর এখন মাছের ডিমটা দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো তোমরা এইভাবে অবশ্যই একবার বানাবে, দারুণ লাগে খেতে। রুটি লুচি বলো আর ভাত বলো, যে কোনো কিছুর সাথে খুব ভালো লাগে। তো আবারও ঢাকা দিয়ে রেখে দিলাম। ঢাকাটা উঠিয়ে বারবার আমি নাড়াচাড়া করে নিয়েছি, যেহেতু একদম ঝুরঝুরে করে ভাজা করব। তো আমার রেসিপিটা মোটামুটি রেডি হয়ে এসেছে। এখন উপর থেকে ধনিয়া পাতা কুচিটা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নামিয়ে নেব। দেখতে পাচ্ছ একদম ঝুরঝুরে হয়েছে।
তো আমার রেসিপি রেডি, এখন নামিয়ে নেব। তো যাদের আমার রেসিপিগুলি দেখে উপকৃত হচ্ছে তাদের উদ্দেশ্যে বলছি, প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুকটাকে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে দিও। আজ এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রেসিপি কেমন হয় কমেন্টে জানিও। দেখা হবে নতুন ভিডিওতে। টাটা সবাইকে।